জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দেয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর এর কথার জ্ঞানের কোনো শেষ নেই। তিনি অসীম অনন্ত মহাসমুদ্র স্বরূপ। আমরা গতকালে আলোচনা করেছি যে ঈশ্বর আকার না নিরাকার, না আকারও নন নিরাকারও নন, তিনি অনুভূতির। তিনি কোথায় থাকেন? মৃত্যুর পরে মানুষ জন্মায় না জন্মায় না, সব সমাধান শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন। আজকে আমরা জেনে নেব দেবতা কথা তো জানলাম, মানুষ কত রকম। একথা শ্রী শ্রী ঠাকুর যেমন ব্যাখ্যা করেছেন যে দুদিনের এই পান্থশালায় কেহ নিয়ে যায় ভোরে, কেহ বা আবার হারাইয়া ফেলে নিয়ে আসা মণিগুলি। তাই আমাদের এই চলার পথে কেউ ঝুলি ভরতে এসেছি, আর কেউ ভরা ঝুলি খালি করতে এসেছি। কেন এরকমটা হয়? না তো মানুষ আবার চার রকমের। ভগবান বুদ্ধদেবকে যখন এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে এক একটা মানুষ এক এক রকমের কেন, ঈশ্বরের সৃষ্টি জীব তো তারা প্রত্যেকেই, তাহলে সকলের চলন বলন ইষ্টমুখী হয় না কেন? তার উত্তরে ভগবান বুদ্ধদেবও ঠিক এই এক কথাই বলেছিলেন যে মানুষ চার রকমের। একটা হচ্ছে যে নিম্ন জনিতে জন্মেও, নিম্ন সংস্কার ও কালচারে জন্মেও ঊর্ধ্বপানে ছুটতে জানে, অর্থাৎ সদ্গুরুর দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে সে বড় হইতে চায়। সে উচ্চ কালচার সংস্কার নিজের জীবনে অনুসরণ করে চলে। আর এক শ্রেণীর মানুষ নিম্ন সংস্কারে জন্মেও আরো নিম্নে নামতে চায়, অর্থাৎ সে চুরি ডাকাতি বদমাশি প্রভৃতি মুখর চলন, তার জ্ঞান বৃদ্ধি বুদ্ধি বিবেক একেবারেই শেষ। সে নরকবাস, জেল থেকে ছাড়া পেলে আবার অপরাধ করে, আবার জেলে যায়, এমনটাই জীবন সে বেছে নেয়। আর এক শ্রেণীর মানুষ যে উচ্চ কুলে উচ্চ বংশে সুন্দর চেহারা কর্মফল সবকিছু উচ্চ নিয়েই জন্মেছে, কিন্তু তার সুঠাম চেহারা দেবতার মতো দেখতে, কিন্তু প্রবৃত্তি প্রবর, সে নিম্নগামী চলন। তাই প্রবৃত্তির চলনে চলে সে সমস্ত সংগ্রহিত রত্ন হারিয়ে ফেলে, ঝুলি খালি করে দিয়ে নিম্নগামী চলনে চলে শুধু খারাপ সংগ্রহ করে অন্ধকারের পথে হাঁটতে চায়। আর এক শ্রেণীর মানুষ আছে যে উচ্চ কুলে সংস্কার উচ্চ নিয়ে জন্মেছে, সব দিক দিয়ে শ্রেষ্ঠ হয়েও সে আরো শ্রেষ্ঠ হতে চায়। শ্রেষ্ঠের পূজারী হয়ে শ্রেষ্ঠের দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে একেবারে নাম ধ্যান ইষ্টরত থেকে সে শ্রেষ্ঠের দর্শন করতে চায়, শ্রেষ্ঠে বিলীন হয়ে যেতে চায়। এই চার শ্রেণীর মানুষ, এদের সাধনার মূলে হচ্ছে ভক্তি। কি করলে তারা এই ভক্তি কে কাজে লাগিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তার কিছু কথা শ্রী শ্রী ঠাকুরের মুখ দিয়ে তিনি বললেন।
বললেন, আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলে। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে নেয়, ধন্য হয়। তাদের এই জীবন, ভক্তি জীবনের পরশমণি। তাই যতই ক্ষতি বা সর্বনাশ হোক, বলে সবই ঈশ্বর মঙ্গলময়। প্রত্যেকটা কাজের মধ্যেই ঈশ্বরের মঙ্গল ইচ্ছাটা তারা দেখতে পায়, বুঝতে পারে, অনুভব করতে পারে। এই হচ্ছে ভক্তের চলন, ভক্তের দৃষ্টি। আর এমন দৃষ্টি, এমন চলনই জীবনের পরশমণি। ঠাকুর বলছেন ভক্তি তিন প্রকার। এক নম্বর হচ্ছে বৈধী ভক্তি, অর্থাৎ বিধিপূর্বক পূজা অর্চনা ইত্যাদি করা। দুই নম্বর হচ্ছে রাগাত্মিকা ভক্তি, যখন ভগবানের উপরে ভালোবাসা, রাগ, অনুরাগ জন্মায়। এই ভক্তি মার্গের প্রথম সোপানই হলো এই অনুরাগ। আর তা আসে তখনই যখন নাম ধ্যান, তার গুণকীর্তন করতে করতে মন তাতে মশগুল হয়ে যায়, তখন তার উপরে রাগ, দুঃখ, অভিমান, রাগ। আর একটা ভক্তি হচ্ছে মলিন ভক্তি, যেখানে নিজের স্বার্থের জন্য ঈশ্বরকে ভালোবাসা। এই ভক্তিতে অবনতি হয়, উন্নতি হয় না। এই ভক্তিভাব শাস্ত্রে পাঁচটা রকমে মানুষ ঈশ্বরকে ভক্তি করে। এক নম্বর হচ্ছে শান্ত ভাব, যেটা ঋষিদের ভাব। ধীর স্থির ভাবে তার মূর্তি চিন্তা করে, তার নাম করতে করতে তার কাছে পৌঁছে যাওয়া। সাক্ষ্য ভাব, যেটা অর্জুনের হয়েছিল, সখা রূপে তাকে ভগবানকে ভালোবাসা। মধুর ভাব, যেটা গোপিনীদের হয়েছিল। দাস্য ভাব, যেটা হনুমানের ভাব, তুমি প্রভু, আমি দাস। আর বাৎসল্য ভাব, যেটা যশোদার ভাব। আমরা ঘরে ঘরে দেখি সেই নারু গোপালের পুজো করা, ঈশ্বরকে গোপাল ভেবে, সন্তান ভেবে তাকে পুজো করে। এ হচ্ছে যশোদার ভাব বা বাৎসল্য ভাব। উপনিষদ বলে, তাকে জানতে হলে বহু শাস্ত্র পড়লেও হবে না, আবার খুব বুদ্ধি থাকলেও হবে না। বহু শাস্ত্র শুনলেও হবে না, আবার তার কাছে নিজেকে প্রকাশ করে। তিনি যাকে অনুগ্রহ করেন, তিনি অনুগ্রহ করেন একমাত্র তার পরম ভক্তকে। আর পরম ভক্ত তিনি, যিনি গুরু বা পরমেশ্বরকে সমানভাবে ভক্তি করেন, সদা সর্বদা অচ্যুত ভাবে তাকে প্রাণ ভরে ভালোবাসেন, ভক্তি করেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রকৃত ভক্ত ভগবান ছাড়া আর কিছুই চায় না, আর কিছুই বোঝেও না। তার বিরহে সে চির ব্যথিত। শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন, অহৈতুকী অনুরাগ মানে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি তা বলতে পারবো না। ভালোবাসি, তাই ভালোবাসি, কোনো উদ্দেশ্য নেই। আমার স্বভাব ভালোবাসা, ইষ্টে অহেতুকী, অকারণে গভীর ভক্তি অনুরাগের সঙ্গে আমি তাকে ভালোবাসতে চাই, আমার জীবন ধন্য করতে চাই ভালোবেসে। এর জন্য কিছু চাওয়া পাওয়ার দরকার নেই, আমি শুধুই ভালোবাসি। এই অহেতুক ভালোবাসাই ভক্তের লক্ষণ, প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্তের মনের ভাব, আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমি তার কষ্ট লাঘব করব, তার ভার বোঝা আমি বহন করব,
তাকে স্বস্তি দেব, শান্তি দেব, তার সমস্ত কর্মের দায়িত্ব আমি মাথা পেতে নেব, তার ইচ্ছা পূরণ করব। এই হচ্ছে ভক্তের লক্ষ্য। প্রকৃত ভক্তের মধ্যে নিজ স্বার্থযুক্ত লোলুপ হীনত্ব বোধ সব থাকে না। ভালোবাসার রূপই হলো এরকম। চাওয়া পাওয়ার কোনো বালাই নেই। সর্বশক্তি দিয়ে সে শুধু শ্রেষ্ঠের শ্রেষ্ঠের পুরুষোত্তমের ইষ্টের পরিপূরণ করার ধান্দায় পাগল। এত তার জন্যে পাগল যে নিজের স্বার্থ কথা সে কখনো ভাবতেই পারে না। তিনি হচ্ছেন সার্থক কর্মা। তার জীবনে আশা চাওয়া পাওয়া আর কিছু নেই। সর্বকর্মকৃত, আত্মপ্রত্যয় অটুট। আমি করব তো করবই ঠাকুরের এই কাজ, চাহে কুছ ভি হো যায়। পৃথিবীর কোন শক্তি আমাকে টলাতে পারে, এমন দৃঢ় প্রত্যয় নিয়ে ইষ্টের কাজে যারা ঝাঁপিয়ে পড়ে, প্রকৃত ভক্তকে দেখলেই তার প্রেষ্টকে মনে পড়বে। অর্থাৎ তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণ বল্লভ। তার কথাবার্তা, আচার আচরণ, বুক কাড়া ভালোবাসা আর মন কাড়া কথা যেন ঠাকুরকেই দেখিয়ে দেয়, অনুভব করিয়ে দেয়। এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্তি শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক টান, তাকেই বলে ভক্তি। আর ভক্ত সেই যে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে, আর ভাববে, বলবে, চলবে সেই পথেই। ভক্তি বড় জবরদস্ত মাল। তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায় অসাধারণ ভাবে, হনুমানের মতো করে। প্রকৃত ভক্ত যে, সে ত্রিলোকের অধিপতির বিনিময়ে ইষ্টের থেকে এক চুলও, তার আদর্শ থেকে এক চুলও সরবে না, নড়বে না কোনো পরিস্থিতিতেই। ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব বলে কাঁধে পেতে নেয়। ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল, ভক্ত তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল হয়ে ওঠে। তার সহ্য, ধৈর্য, অধ্যবসায় এর অন্ত নেই। ভক্ত যে, সে হয় তৃণের চাইতেও নিচু। এই দীনতা ভাব না আসলে সদ্গুরুর সান্নিধ্যে মানুষ লাভবান হতে পারে না। কেষ্টদা একবার বলেছিলেন যে, কোথায় যেন একটা কথা পড়েছিলাম, দি অ্যাবসলিউট ফিমেল হ্যাজ নো ইগো। পরিপূর্ণা নারীর কোনো অহংবোধ নেই। কি সাংঘাতিক কথা! যিনি পরিপূর্ণা নারী, অর্থাৎ মা উপযুক্ত, তার কখনো অহংবোধই নেই। তাকে হাজার কথা বললেও সে রেগে যায় না, অভিমান করে না, দুঃখ পায় না। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় ভক্ত সম্বন্ধেও ঠিক ওই একই কথা। দি অ্যাবসলিউট ডিভোটি হ্যাজ নো ইগো। অর্থাৎ পরিপূর্ণ ভক্তেরও কোনো অহংবোধ নেই। ভক্তও তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না। যা তার ইষ্টের সেবায় লাগে না, তার কাছে মূল্যহীন। যেমন সীতা দেবী তার ভক্ত হনুমানকে সোনার হার খুলে দিয়েছিলেন উপহার হিসাবে। তিনি উল্টে পাল্টে দেখলেন রাম নাম লেখা নেই। তাহলে এই হার নিয়ে আমি কি করব? তাই কোটি কোটি করে দাঁত দিয়ে কেটে ছিঁড়ে ফেলে দিলেন। ঠিক ভক্তের কাছে সমস্ত মূল্যবান বস্তু তুচ্ছ, যদি তার ইষ্ট সেখানে না থাকে। ইষ্ট প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য।
সেই জন্য দেখা যায় স্বভাবগত ভক্তি আর নতি সম্পন্ন যারা, তারা আপদে বিপদে পড়লেও ঈশ্বর অলক্ষ্যে থেকে তাদের রক্ষা করে দেন। ভক্তের ভাষার মাপ, চোখের ভঙ্গি, কথার কায়দা, প্রাণ গলানো চালচলন ও হাবভাব বনের পশু পর্যন্ত অনুরক্ত হয়ে পড়ে ভক্তের কাছে। আর পশু রূপ থেকে মানুষ রূপ যারা পেয়েছে, তারাও করজোড়ে অশ্রু চোখের থেকে জল ঝরতে থাকে ভক্তের কথা শুনলে। কারণ ভক্তের ভাষা, তার চোখের ভঙ্গি, কথার কায়দা, প্রাণ গলানো চালচলন, হাবভাব দেখে পশুরূপ মানুষ, ভালো মানুষ, ৪ রকমের মানুষই বিগলিত হয়ে যায়। ভক্তির মতো এত বড় পালক পুরক আমি আর দেখি না, শ্রী ঠাকুর বলছেন। তাই ভক্তির কথা এত করে বলি, যারা মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারাই গুরু ভক্ত হয়। এই ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করে, তারাই প্রকৃত বড় হতে পারে। ভক্তি মানুষের জীবনের বড় হওয়ার প্রধান উপায় বা হাতিয়ার। পরম পিতার রাঙারাত উচ্চারণে আজকের মতো প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়।